আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। বাংলাদেশের মানুষের জন্য বর্তমানে বহুল আলোচিত একটি প্রশ্ন, কোন ব্যাংকে আমানত রাখা নিরাপদ? এটা নিয়ে আলোচনা করব। পেশাগত কারণে এবং অন্যান্য সামাজিক কানেক্টিভিটির কারণে অধিক সংখ্যক মানুষের কাছে ঘুরতে ফিরতে, উঠতে বসতে, নামাজে, গোসলে, খাওয়া দাওয়া, বাজার ঘাটে বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ? আপনাদের একটি ক্লিয়ার ধারণা দিব। আমি বিভিন্ন গ্রাহককে বিভিন্ন সময় দিচ্ছিলাম, কিন্তু এখন আমি একটা ক্লিয়ার ধারণা বিভিন্ন গ্রাহককে দিচ্ছি। বোঝানোর পরে গ্রাহক বুঝছে, সাধারণ মানুষ বুঝছে, কিন্তু এখন আমি অনলাইনে এই ধারণাটি আপনাদের দিব, যেন আপনারা আমাকে যারা ফলো করেন তারা একটা কমপ্লিট ধারণা পান। বর্তমানে আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী বা যারা আমার কাছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন, তাদের জীবনের কষ্টার্জিত আমানত ব্যাংকে রেখে অনিশ্চয়তায় ভুগছেন, আবার কেউ কেউ নিশ্চিত আছেন যেরকম সরকারি ব্যাংকে টাকা রাখছেন, তাদের জন্য আমার একটি উত্তর, কোনো ব্যাংকে টাকা রাখা নিরাপদ না। বাড়ি তাও না। অনেকে প্রশ্ন করছেন তখন, ভাই সরকারি ব্যাংকেও টাকা রাখা নিরাপদ না? আমি তাদের উদ্দেশ্য করে প্রশ্ন করে বলছি, ভাই আপনারা শুনেছেন ব্যাংক দেউলি হয়, রাষ্ট্র দেউলি হয় শুনেছেন? সারা পৃথিবীব্যাপী এশিয়ার 30%, ইউরোপের 60%, আমেরিকার 50%-এর উপরে, আফ্রিকার 70%-এর উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্র দেউলিয়া হয়েছে, রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশে লুটপাটের যে ফিরিস্তি চলছে, মানে একদল তো পুরা খালি করে নিয়ে চলে গেছে, আর এক দল এসে শুরু করেছে। তো এরকম অবস্থায় এখন কোনো ব্যাংকে আপনার আমানত নিরাপদ না। রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে যদি আল্লাহ আমাদের উপর রহমত না করে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র দেউলিয়া হলে রাষ্ট্র কি করে? আপনাদের একটা ধারণা দেবো, ক্লিয়ার, একটু খেয়াল করে শুনলে বুঝবেন। বাংলাদেশে কাগজে মুদ্রার নোট ছাপানো আছে সরকার কর্তৃক 2,75,000 কোটি টাকা, অথচ টোটাল ব্যাংকিং আমানতের পরিমাণ 21 লক্ষ কোটি টাকা। সরকার প্রায় বাজেট করবে 9 লক্ষ কোটি টাকা। আরও বিভিন্ন মুদি দোকান ও বিভিন্ন ফাংশনাল ট্রানজ্যাকশন যেটা হয়, এটা তার ডাবল, মানে প্রায় 60 লক্ষ কোটি টাকা দিয়ে প্রায় 90 লক্ষ কোটি টাকা মতো সারা বছর বাংলাদেশের ট্রানজ্যাকশন হয়। এবং প্রতিদিনই প্রায় 2 থেকে 3 লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়। টাকা আছে তো 2,75,000 কোটি টাকা। তো প্রতিদিন এত ট্রানজ্যাকশন কীভাবে হয়? বছরে এত ট্রানজ্যাকশন কীভাবে হয় এক টাকা বারবার করে? না, এটা আপনি খেয়াল করলে বুঝবেন যে টোটাল ব্যাংকিং আমানতের পরিমাণ, শুধু ব্যাংকে যারা রাখছে, হাতে আছে, বাজারে আছে, দোকানে আছে, হাতে আছে মানুষ, ব্যাংকের মানুষের জমা আছে 21 লক্ষ কোটি টাকা, কিন্তু টাকার নোটের পরিমাণ তো 2,75,000 কোটি টাকা। এই 21 লক্ষ কোটি টাকা যদি মানুষ একদিন উত্তোলন করতে যায় বা ধারাবাহিকভাবে উত্তোলন করতে থাকে আর জমা না দেয়, 21 লক্ষ কোটি টাকা সরকার দিতে পারবে? সরকার 2,75,000 কোটি টাকা দিয়ে চুপ করে বসে থাকে, বা সরকার বলতে হয় যে বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক দিয়ে মিলে আপনারা 2,75,000 কোটি টাকা পাবেন। এই 2,75,000 কোটি টাকা 21 লক্ষ কোটি টাকার কত গুণ কম, কত ভাগ কম? দেখেন যে প্রায় 10
8 থেকে 10 ভাগ কম। তার মানে আপনি 10 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা পাবেন। বাংলাদেশের আইনে এটাই বলা আছে যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়, আপনার যত টাকায় থাকুক 2 লাখ টাকা পাবেন সর্বোচ্চ। এই প্রপোর্শনেটলি অন্যরা পাবে। ভয়ঙ্কর কথা না? টাকা আছে 21 লাখ কোটি টাকা আমাদের, কিন্তু নোট আছে 2,75,000 কোটি টাকা। যারা শিক্ষিত তারা বোঝেন, আমি অধিকাংশ মানুষের জন্য, আমার সরল গ্রাহক, আমার সরল দর্শকদের জন্য কথাগুলো বলছি। তখন সরকার কি করে? আপনি 21 লক্ষ কোটি টাকা তুলতে গেলে তো পারবেন না। সরকার তখন টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে দেয় যে আপনি সর্বোচ্চ এত টাকা তুলতে পারেন। যেরকম কিছুদিন আগে শুনছিলেন 30,000 টাকা বেশি তো চেক দিয়ে তোলা যাবে না। এরপর একদিনে কত টাকা তুলতে পারে, মাসে কত টাকা তুলতে পারে। এরপরে সরকার টাকার অবমূল্যায়ন করে, টাকা ছাপায়। এতে মেটাতে পারে না সমস্যা। রাষ্ট্র যখন দেউলিয়া হয়ে যায় মেটাতে পারে না। একটা দুটা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা দেউলিয়া হলে এটাকে রাষ্ট্র মোকাবেলা করতে পারে, কিন্তু যখন রাষ্ট্র দেউলিয়া হয়ে যায় তখন রাষ্ট্র মোকাবেলা করতে পারে না, কারণ এত টাকা দেওয়া সম্ভব না। কিন্তু এই সম্ভব না বলে তো চুপ করে থাকা যায় না। তখন রাষ্ট্র আবার টাকা ছাপানো শুরু করে, তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। টাকা যখন মানুষের হাতে বেশি থাকবে তখন জিনিসের দাম বেশি থাকবে। তখন বস্তা ভরে টাকা নিয়ে যাবেন, ব্যাগ ভরে বাজার আনবেন। এটা গেল একটা ফাংশন। আরেকটা ফাংশন আছে যে আমানত সুরক্ষা আইন, যে আপনি যত টাকায় থাকুক 2 লাখের বেশি পাবেন না। জোরপূর্বক আপনার টাকা বন্ডে রূপান্তর করা হবে। আপনি 15 বছর পরে টাকা পাবেন লাভ সহ, ডাবল লাভ পাবেন বা 3 লাভ বা 4 লাভ লাভ পাবেন। এটা বলে 15 বছর ধরে আপনি টাকা আটকে রাখবেন, আপনার টাকা দেবে না। এটা জোরপূর্বক। আপনি বাপ মরে গেছে কি, মা মরে গেছে কি, আপনি না খেয়ে থাকেন, আপনি গরিব কি, অসহায় কি, এতিম, বিধবা, দেখার সময় নেই। বাংলাদেশের যে পরিমাণে লুটপাট চলছে তাতে রাষ্ট্র দেউলিয়া না হয় এই দোয়া করেন। রাষ্ট্র দেউলিয়ার পথে আছে। বর্তমান বাংলাদেশের কাছে যে গচ্ছিত ডলার আছে তা দিয়ে একই সাথে IMF, এশিয়া প্যাসিফিকের যে আকু, আরও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে আমরা যে বাণিজ্যিক ট্রানজ্যাকশন করি, এই ডলার মিট আপ করা সম্ভব না। একই সাথে অভ্যন্তরীণভাবে মানুষ যদি ভয় পেয়ে টাকা তোলা শুরু করে তাহলে একদিনই বাংলাদেশ অচল হয়ে যাবে। শুধু বিশ্বাস, আস্থার উপরে রাষ্ট্র চলে। এখান থেকে বুঝতে পারবেন যে ঈমান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। শুধু বিশ্বাস, আমার টাকা আছে, এটাকে বলে বিশ্বাস। মানে টাকার প্রতি বিশ্বাস, সরকারের প্রতি বিশ্বাস। একটা রাষ্ট্র গড়ে ওঠে, একটি সমাজ গড়ে ওঠে, একটি পরিবার গড়ে ওঠে, একটি মানুষ, মনুষ্যত্ব, সমাজ ব্যবস্থা চলতে থাকে। অথচ নাই কিছু, বাস্তবে নাই। 2,75,000 কোটি টাকা আছে, 21 লক্ষ কোটি টাকার আমানত ডিল করে ব্যবসা চলছে, বাণিজ্য চলছে, রাষ্ট্র যুদ্ধ করছে, ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, বিমান বানাচ্ছে। এজন্য ইসলামে আছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। আপনার যদি ঈমান থাকে, স্থিতিশীল মন মানসিকতা থাকে, তাহলে আপনার সব ঠিক আছে। আর যদি আপনি অস্থির হয়ে পড়েন তাহলে কিছুই ঠিক নাই। তবে আপনি ঈমান আনলেন সরকারের উপরে, কিন্তু সরকার সব নিয়ে পালিয়ে গেল লন্ডনে, তাহলে কি হবে? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই বিপদ তো আপনি আমি ভোট দিয়ে অর্জন করেছি। সুতরাং আমাদের ভোটের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, ভালো মানুষকে ভালো বলতে হবে। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব আপন চাচা ছিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিলেন এই বদমাইশের জন্য। সে আল্লাহ রাসূলকে চিনতে পারেনি। একইভাবে আবু তালিব ছিলেন তার চাচা। যতদিন তিনি জীবিত ছিলেন আল্লাহ রাসূলের হিজরত করা লাগেনি। সুতরাং বিশ্বাস করুন, এই মানুষই তার বিশ্বস্ততা, সততা, ন্যায়পরায়ণতা, আন্তরিকতা, দৃঢ়তা, মানুষের প্রতি মানুষের কমিটমেন্ট, মানুষের প্রতি মানুষের কথা রাখার দায়বদ্ধতার
কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন। আবার এই মানুষই লুটপাট, ধর্ষণ, ছিনতাই, খুন, মানুষের প্রতি মানুষের চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমানতদারিতা, আমানতহীনতা, চগলখড়ি, এ কারণে জাহান্নামে যাবে। সবাইকে এক দাড়ি পাল্লায় মাপবেন না, ভালো মানুষ খুঁজে নিন। কোনো মাস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা ভালো মানুষের সঙ্গে হয়ে যাও, তাহলে রাষ্ট্রের সমস্যা দূর হয়ে যাবে। আপনারা ভালো মানুষকে ভালো মানুষ বলা শুরু করুন। ভালো মানুষকে রাজাকার বা আলবদর, আল শামস বলে যদি আপনি তাড়িয়ে দেন, মৌলবাদী, প্রগতিহীন, প্রগতির বিরোধী, মধ্যযুগীয়, এইসবগুলো যদি তাড়িয়ে দেন, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হবেন, আল্লাহর গজব আপনাদের উপরে, আমাদের উপরে, সবার উপরে আসবে। এরকম রাষ্ট্রের পর রাষ্ট্র দেবে হবে, রাষ্ট্রে মারামারি বাঁধবে, খুন, হত্যা। অটোমেটিক আমাদের বাংলাদেশের রাষ্ট্রকে তো ক্যাপচার করার জন্য বারবার হুমকি ধমকি প্রতিবেশী রাষ্ট্র দিচ্ছি। আল্লাহর কাছে দুহাত তুলে পানাহা যেতে হবে সবারই ভাইয়েরা। আসুন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের কৃত ভুল এর জন্য মাপ চাই, এবং আমাদের মধ্য থেকে যারা ভালো মানুষ তাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে আমরা নিশ্চিন্তে ঘুমাই। তাহলে আমাদের অর্থ সম্পদ নিয়ে এত টেনশন করা লাগবে না। ইসলাম মানে শান্তি। শান্তি মানে কি? আপনার কাড়ি টাকা দেবে না, কিন্তু আপনার দু হাতে যে শক্তি আছে, এই শক্তি দিয়ে যেটা অর্জন করলে আপনার মুখের আহার হবে, আরও 5 জন মানুষের সংসারের আহার রোজগার হবে, এটা নিশ্চিন্তে এর ব্যবস্থা রাষ্ট্র করবে। রাষ্ট্র বিভিন্ন মেকানিজমের লুটপাটের কারণে আমরা যতই চেষ্টা করি, যতই পরিশ্রম করি, যারা একবার দরিদ্র হয়ে যায় তারা দরিদ্র হতে থাকে, আর যারা একবার টপকে ধনী চলে যায়, যারা লুটপাট করা শুরু করে, তারা ধনী হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।